আপনাদের মধ্য থেকে নির্বাচিত যিনি আসবেন এখন আমার কিচেনে তৈরি করে দেখাবেন তার বিশেষ ড্রিঙ্ক, তার নাম কানিজ ফাতেমা রিপা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। বসুন। আমার সেটে দুজন রন্ধনশিল্পী এসেছেন। হাসিন, উনি কিন্তু একজন রন্ধনশিল্পী, গৃহিণীও। আমার খুবই ভালো লাগছে কারণ আমি নিজেও রান্না করার চেষ্টা করি। তাহলে উনার কাছ থেকে আমি গত বছর মতো একটা কিছু রেসিপি আজকে শিখে যেতে পারবো। আমরা দুজনই এবং সাথে আমাদের দর্শকরাও। হ্যাঁ, আপনি বলুন আপনার সম্পর্কে। রান্না নিয়ে আমি অনেক লেখালেখি করি। এই রান্নাটা আমার অ্যাকচুয়ালি মানে অনেকেই দেখা যায় যে কলেজে পড়ে এরা হোস্টেলে থাকে, অনেক সময় দেখা যায় যে একটা ডিম পোচ করে ওরা খেতে পারে না। তো আমরা এগুলো করে থাকলে দেখা যাচ্ছে যে ওরা আমাদেরটা পড়ে অনেক কিছুই করতে পারে। এই এই জিনিসটাই চিন্তার মাথায় রেখে আমি রান্নার বিষয়গুলো মানে দেখে যাচ্ছি। ভালো লাগলো শুনে। আজকে যে ড্রিঙ্ক আপনি তৈরি করে দেখাবেন তার নাম কি? জেলো কাস্টার্ড। জেলো কাস্টার্ড, একটু ফালুদা ফালুদা গন্ধ পাচ্ছি না? দর্শক, জেলো কাস্টার্ড তৈরি করে দেখাবেন কানিজ ফাতেমা রিপা। কিন্তু তার আগে নিচে একটা ছোট্ট ব্রেক। থাকুন মাছরাঙার সঙ্গে, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ওয়েলকাম ব্যাক টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। এবার ড্রিঙ্ক তৈরি করে দেখানোর পালা আপনাদের মধ্যে থেকে নির্বাচিত একজন দর্শকের, যার নাম কানিজ ফাতেমা রিপা। রিপা আপা, আপনি যে ড্রিঙ্ক তৈরি করে দেখাবেন নাম কি যেন বলছিলেন? এটা জেলো কাস্টার্ড জুস করে দেখাবো। জেলো কাস্টার্ড জুস, হাসিন, মজার একটা জুস হবে। হ্যাঁ। কি কি লাগবে? এটাতে জেলি পাউডার লাগবে 3 কালার, চায়না গ্রাস লাগতেছে আমার, আর ফ্রুটস তো যখন যেটা থাকবে সেটা, দুধ লাগবে 1.5 লিটার, কাস্টার্ড পাউডার লাগতেছে, পেস্তা বাদাম এগুলো কুচিগুলো লাগতেছে, এই দিয়ে করা হবে। আর জিরো ক্যাল তো আছেই। আচ্ছা, তাহলে আপনি শুরু করে দিন। আপু, আমার একটা ফ্রাই প্যান লাগবে। হ্যাঁ, দিচ্ছি। চুলা অন করলাম। ফ্রাই প্যান। আপু, প্রথমে আমি এই জেলিটা করে রাখছি, এটার জন্য লাগছে আমার জেলি পাউডার, চায়না গ্রাস, এটা 1 কাপ পানি দিয়ে 1 প্যাকেট জেলি দিয়েছি, আর চায়না গ্রাস অল্প কিছু দিয়ে আমি আগে থেকেই করে রেখেছি সময় স্বল্পতার জন্য। আপনি কালারগুলো এনেছেন কিভাবে? এটা 3 কালার নিয়ে আসছিলাম, মানে 3 কালারের দিকে করতেছি। হ্যাঁ, তো 3টা কালার ইউজ করেছেন? হ্যাঁ, ফুড 3 কালার। হ্যাঁ, প্রথমে জেলোর সাথে চায়না গ্রাসটা দিয়ে তারপর জমিয়ে সেখানে জমানোর আগে জমার আগেই কালারটা দিয়েছি, দেওয়ার পরে যখন ঘন হয়ে আসছে তখন ঢেলে আমি ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখন আমি এই কাস্টার্ডটা তৈরি করে দিতে চলেছি। আমি এখানে 2 কেজি দুধকে আধা কেজি করে নিয়েছি। আচ্ছা, আমি তো এখন দুধ দিয়ে কোনো ডেজার্ট করতে গেলে শেষে নামানোর আগে একটু মিল্ক পাউডার দিয়ে দেই। বড় একটা চামচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, কাস্টার্ড পাউডারটা অল্প একটু পানিতে আমি গুলিয়ে নিচ্ছি। কারণ এটা এইভাবে দিতে গেলে দেখা যাবে গরম দুধ এটা জমে যাচ্ছে, এর জন্য আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, ময়দা এগুলো একটু গুলিয়ে তারপর দিলে ভালো হয়। সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এটার মধ্যে ফ্রুটস দিলে এমনিতেই একটা ডেজার্ট হয়ে যেতে পারে না? এখন তো কাস্টার্ডের মধ্যে অনেক কিছু দেয় হাসিন। হ্যাঁ, কেক, হ্যাঁ, তারপরে অনেক সময় ব্রেড, একটু ব্রেড ঘিয়ে দেয়, ভেজে। কেক দেয়, ফ্রুটস তো থাকেই। হ্যাঁ মিষ্টি দেয়, আমি অনেককে দেখেছি হ্যাঁ, মিষ্টি দেয়। আমি মাঝে মাঝে পায়েসের মধ্যে বাসায় সন্দেশ থাকলে বা ছানা থাকলে দিয়ে দিই। এখানে আমি জিরো কেলটা দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই। কয় স্যাশে লাগবে? এটা 2টা দিলেই হবে, যেহেতু আমি 2 কাপ তৈরি করতেছি। আচ্ছা, তার মানে নরমালি আপনি দিতেন 2 চামচ চিনি, যেহেতু হ্যাঁ, আমরা চিনিটা অ্যাভয়েড করি ক্যালোরির কারণে। অনেক সময় দেখা যায় যে অনেক ডায়াবেটিক্সের রোগীরাও চিনি খেতে পারে না, ওটার জন্য অনেক ভালো এটা। এটা
হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই। এখন আমার সার্ভিং করার জন্য এখন আমি জেলোগুলো এটাতে 3 কালার লেয়ারে দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে বিষয়টা কিন্তু একটু ফালুদার মতোই হ্যাঁ, হলো না? হ্যাঁ, হ্যাঁ। ফালুদাতে শুধু ডিফারেন্স হচ্ছে যে আইসক্রিম লাগে, সাগুদানা লাগে, নুডলস লাগে, অনেকে আবার তোকমা দেয়। হ্যাঁ, তো বাহ, কি সুন্দর লাগছে না? এখন কি এটা ঢালতে হবে? হ্যাঁ আপু, এটা একটু ঢেলে দেবো। আমি একটু help করছি। এখন আমি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। হুম। আমার খুবই ভালো লাগছে। গরমের দিনে আম ছাড়া তো সবকিছু ইনকমপ্লিট মনে হয়, এবং আমের সাথে যিনি কানেক্টেড, রাজশাহীর মেয়ে, আমের শহরের মেয়ে হাসি আমার সাথে আছে। আমি যখনই এই প্রোগ্রামে আসি তুমি এই কথাটা বলো। ওয়াও, অনেকে আছে না যে ফ্রুটসও খেতে চায় না, তাদেরও খাওয়া হবে। আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ আপু এটা আপনার জন্য। থ্যাংক ইউ রিপাপা। জেলো কাস্টার্ড জুস, রিপাপার তৈরি করা এই আইটেম আপনারা দেখে নিন। আপনাদের জন্য রিক্যাপটি দেখানো হচ্ছে। জেলো কাস্টার্ড জুস তৈরি করতে যা লাগছে: জেলো কাস্টার্ড 3 রঙের 6 টেবিল চামচ, জিরোকাল স্যাশে 2টি, কিউব করে কাটা আম আধা কাপ, কলা কিউব করে কাটা আধা কাপ, আঙ্গুর, বেদানা, চেরি ফল আধা কাপ, তরল দুধ 2 লিটার, পেস্তা বাদাম কিশমিশ 2 টেবিল চামচ, কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ। প্রথমে একটি পাত্রে ঘন দুধ ঢালুন, এরপর অল্প পানিতে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিন এবং একটি পাত্রে দুধের সাথে মিশিয়ে নিন। তারপর মিউসেশে জিরোক্যাল মিশান। এবার একটি সার্ভিং গ্লাসে 3 কালারের তৈরি করে রাখা জেলো দিন এবং উপরে দুধ ঢেলে দিন। সব শেষে উপরে আমের টুকরো, আপেলের টুকরো, কলার টুকরো, চেরি, বাদাম কুচি, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন জেলো কাস্টার্ড জুস। শেষ হয়ে গেল আমাদের আরেকটি পর্ব। এই রেসিপিগুলো যদি আবার দেখতে চান তাহলে লগ ইন করুন www.facebook.com/zerocalfitnessrecipe। আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমার গেস্টের থেকে বিদায় নিয়ে নিই। হাসিনা, অনেক ধন্যবাদ আসার জন্য। তুমি আসলে আমার খুব ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ। জিরোকাল ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্টকে অনেক ধন্যবাদ। এই প্রোগ্রামের মাধ্যমে আমি নিজে অনেক সুন্দর সুন্দর ডেজার্ট আর ড্রিঙ্কের আইটেম শিখতে পারি। রিপাপা, আপনাকে অনেক ধন্যবাদ নতুন একটা আইটেম শেখানোর জন্য। আপু আপনাকেও ধন্যবাদ, জিরোক্যালকেও ধন্যবাদ। কিন্তু এভাবে তো যেতে দেব না। গিফট ইয়েস, জিরোকালের পক্ষ থেকে আমি যাবই না। এই নাও। থ্যাংক ইউ। প্লেজার। রিপাপা, আশা করি এটা আপনার কাজে লাগবে। এখানে অনেক কিছু থ্যাংক আছে। ইউ আপু। ওয়েলকাম। দর্শক, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাছরাঙার পর্দায় দেখতে থাকুন জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।